আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নিউজ নামের পর্দায়। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। আপনারা প্রত্যেকে জানেন 5 ডিসেম্বর আজকের ডেট। আজকের ডেটে কি? আজকের ডেটে বিশ্ব মৃত্তিকা দিবস, ওয়ার্ল্ড সয়েল ডে। আজকের দিনে কিছু আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে যিনি কথা বলবেন, যিনি তার মেসেজ আপনাদের কাছে দেবেন, বার্তাটা দেবেন, তিনি কিন্তু আমাদের স্টুডিওতে এসে পৌঁছে গেছেন। তিনি হলেন ডক্টর বি.ইউ. চৌধুরী। তিনি হলেন হেড অফ দ্য রিজন আর ICAR ত্রিপুরা। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। প্রথমে জিজ্ঞেস করবো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো ম্যাডাম। ঠিক আছে। আজকের যে বিশ্ব মৃত্তিকা দিবস, প্রথমেই আমরা মাটিটাকে চিনতে চাইবো। যেমন মাটিতে কিন্তু আমাদের যারা হিউম্যানরা আছি তাদের জন্য বলুন বা পশু পাখি যাই বলুন, 95% কিন্তু খাদ্য মাটিতেই তৈরি হয়, বাকিটা অন্যভাবে তৈরি হয়। 95%। ভাবুন, মাটির সঙ্গে আমাদের কি অঙ্গাঙ্গিভাবে আমরা জড়িত। মাটির যদি ঠিক না থাকে, সুস্থ না থাকে, আমাদের সম্পর্কটাও কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। স্বাস্থ্যটাও কিন্তু এটা দরকার, মাটির স্বাস্থ্য দরকার। আচ্ছা, আজকে যে ওয়ার্ল্ড সয়েল ডে, যে বিশ্ব মৃত্তিকা দিবস, এটার ইতিহাসটা একটু জানতে চাইবো। এটা ম্যাডাম 2013 সনে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি তখন তারা রিয়েলাইজ করলো যে বিশ্বে একটা প্রবলেম আসতেছে মাটির। এটা অনেক আগে থেকে, যেমন ডিগ্রেডেশন অফ সয়েল। আর আপনি যেরকম বললেন 95% ফুড, আমি একটু আগে যাব। ফুড না, নট অনলি ফুড, ইভেন ক্লাইমেট চেঞ্জ এন্ড অনেক জায়গায় মাটির যে রুল যেটা। তো এনিওয়ে কাম টু দিস পয়েন্ট, তখন ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি 2013-এ দে ডিসাইডেড দ্যাট আমরা ওয়ার্ল্ড সয়েল ডেটা ইটস নট অনলি সেলিব্রেশন, সেন্সিটাইজেশন, কে মাটির ইম্পর্টেন্সটা কি, গুরুত্বটা কি, কেন মাটির স্বাস্থ্যটা রক্ষা করার প্রয়োজন। তো 2013-এ ওরা ডিসাইড করেছিলেন। তারপরে 2014 5th ডিসেম্বর ওরা এই দিন থেকে সমস্ত বিশ্বয় সেলিব্রেশন, অ্যাওয়ারনেস, সেন্সিটাইজেশন, যত ধরনের প্রোগ্রাম 2014 থেকে শুরু হলো। আর আজকে বিশেষ করে 5 ডিসেম্বর এই জন্য নেওয়া হলো, থাইল্যান্ডের একজন অনারেবল কিং ছিলেন, ভূমিবল আদিল্যদেজ। উনি খুব বেশি অনেক আগে থেকে কিং ছিলেন, ভাবতে পারেন কত ডিকেড আগে। From that time even he realized the importance of soil. Without any structured education on soil science or agriculture, তো উনাকে সম্মান জানাতে এই 5 ডিসেম্বর ওনার বার্থডে। তো ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি accepted that every year 5th December we should sensitize. I should not say celebration alone, awareness, just like Water Day and World Environmental Day, they are parallel. So we should sensitize the people, particularly concerned to our farmers, brothers, sisters, যে চাষি যারা, যে মাটির সংরক্ষণ কতটুকু প্রয়োজন। আর আপনাকে আমি বলি, অনেক ধরনের কোট আছে, প্রিজার্ভ সয়েল, প্রিজার্ভ ইউর লাইফ। ইভেন জন এফ কেনেডিও অনেক কিছু বড় বড় কোট আছে। A nation cannot survive if its soil is destroyed. বুঝতেছেন? প্রিজার্ভ সয়েল, প্রিজার্ভ ফিউচার জেনারেশন। তো মাটিতেও জলের ঠিক প্যারালালে। আর আপনি যদি দেখেন যে আপনি যদি মাটি সংরক্ষণ ডেটা সেলিব্রেট করেন, অ্যাওয়ারনেস করেন, ও কিন্তু ডাইরেক্টলি ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডেতেও লিঙ্ক আছে, ওয়াটার ডেতেও। এই তিনটা জিনিস, যে প্রকৃতি, এই তিনটা জিনিস দে আর ইন্টারলিঙ্কড। তো সেইখান থেকে শুরু হলো আপনার 2014 থেকে এভরি 5th ডিসেম্বর, যেমন আমার সেন্টারও ICAR ত্রিপুরা সেন্টার বা যত অর্গানাইজেশন আছে, যে যেরকম লেভেলে পারা যায়, যে ফার্মার, আদার স্টেক হোল্ডার, যে মেসেজটা যাও। আর এই বছরের থিমটা রাখা হয়েছে কেয়ার ফর সয়েল, সয়েলের কেয়ার নাও, মেজার, মনিটর অ্যান্ড ম্যানেজ। তো দেখেন এটা আর সিরিয়ালি সিকোয়েন্স হয়। ফার্স্টে মেজার, যে তুমি মাটির স্ট্যাটাসটা জানো, কি অবস্থাতে আছে ইয়োর ফিল্ড।
যে মাটিটা অসুখ বলতে যেরকম আমাদের হয় ব্লাড টেস্ট করে সুস্থ আছে কিনা মাটিটা, বা কি কমি আছে, কি হোয়াট আর দ্য ডেফিসিয়েন্সি, তারপরে মনিটর করো। যখন আপনার কাছে স্ট্যাটাস কার্ডটা এসে গেল, ব্লাড রিপোর্ট যেরকম, তো মাটিরও আপনি জানেন মিট দ্য পরীক্ষা যে সয়েল হেলথ কার্ড স্কিম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার গেভ সো মাচ অ্যাওয়ারনেস অন ইট, 10 crore প্লাস কার্ড বনেছে যে সবাই জমির নিজের হাতে নিজের মাটির কার্ডটা, হেলথ কার্ডটা, সয়েল হেলথ কার্ড। তো তুমি জানো এইটা ফার্স্টে তোমার মাটিতে কি আছে কি নাই, মাটির কি প্রয়োজন সংরক্ষণের জন্য। তো সয়েল হেলথ কার্ড এই জন্যই যে আপনার মেজারমেন্টটা আসলো। মনিটর মানে এটা পিরিয়ডিক্যালি আপনি দেখতে হবে। যেমন আমরা কি করি, 3 মাস পরে পরে ডাক্তারের কাছে যাই, 6 মাস পরে পরে, যার ডায়াবেটিস আছে আপনি জানেন, বা হেলথ চেক আপটা। মাটিও এটা লিভিং থিং, কত লিভিং অর্গানিজম দে আর সার্ভাইভিং অন সয়েল। তো মাটিতেও আপনি এইরকম মনিটর, পিরিয়ডিক্যালি ইউ মনিটর যে আমার মাটির উর্বরতা কম হচ্ছে না বাড়ছে, যদি কমে কি জিনিসটা কমতেছে। মাটিতে জেনারেলি আমরা বেশি ফোকাস করি নিউট্রিয়েন্টগুলা, আবার নিউট্রিয়েন্ট আমি বলবো 15 থেকে 16টা বোধহয় এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, যেগুলা খুব প্রয়োজন যে এনি ক্রপ, যতটা আপনার ধান হোক বা মেইজ হোক, ডাল হোক, to complete their life cycle 16 elements must should be there in the soil। আর যদি থাকে না, যদি কম থাকে, এটাতে আবার সবটাতে একটা একটা লেভেল থাকতে হবে। কম যেটাকে বলে ডেফিসিয়েন্সি, তারপরে সাফিসিয়েন্ট একটা লেভেল থাকে, আর উপরে যদি বেশি থাকে অ্যাবাভ অ্যাডিকুয়েট যেটা। তো আপনি ব্যালেন্সে থাকতে হবে। তো সেই জন্য সয়েলের আমরা সবচেয়ে বেশি, আমাদের যেরকম ব্লাড টেস্ট, সয়েলে আমরা সব মাটিতে সব সময় ফার্স্ট অ্যাসিডিটি চেক করি, যেটা অম্লমান সয়েল বলে, বাঙালিতে অম্লমান বলে, আর যেটা নিউট্রাল তো জানেন নিরপেক্ষ। আর 3 নম্বর যেটা সয়েলের অসুবিধা, মাটির অসুবিধা, এটা লবণাক্ত সয়েল মাটি। তো লবণাক্তটা নর্থ ইস্টে নাই। আমাদের 80% সয়েল যে ইনক্লুডিং ত্রিপুরা অলসো, আমাদের পিএইচটা 5.1 এইরকম। কিন্তু যদি আপনি চান যে এগ্রিকালচারের জন্য বেস্ট সয়েল, তো 6 থেকে 6.5 বা 7 হতে হয়। তো আমাদের সমস্ত নর্থ ইস্টে সয়েলটা অ্যাসিডিক বা অম্লমানী সয়েল। তো এই জন্য কি কি করতে হয়, আমরা অনেক টেকনোলজি ডেভেলপ করেছি, আর কন্টিনিউয়াসলি ট্রেনিং, এমন ধরনের ট্রেনিং, কাস্টমাইজড টেকনোলজি, যে আপনি বাইরে বা অনেক ফরেন কান্ট্রিতে যেগুলা করে উই ক্যানট অ্যাফোর্ড। এটার বিষয় হলো, আপনি যদি ত্রিপুরাতে দেখেন 96% ফার্মার্স, চাষি ভাইরা ক্ষুদ্র জমিও ল্যান্ড হোল্ডার 0.49 হেক্টর। তো 200-250 হেক্টর বাইরের ইউএসএ থেকে নিয়ে, আর ইভেন পাঞ্জাব হরিয়ানাতেও দেখেন ওদেরও 2 হেক্টর 3 হেক্টর মিনিমাম। তো আমরা এইগুলা এই মাটি পরীক্ষা করার জন্য আমি ফার্স্ট বলতেছি একটা কিট ডেভেলপ করলাম। আচ্ছা, আমাদের সেন্টার, যেটাকে সয়েল টেস্টিং কিট, র্যাপিড সয়েল টেস্টিং কিট। আর এইটা মাত্র 700 টাকা তে আমরা, যারা মানে কিনতে পারে তাদেরকে, না হলে আমরা ফ্রি দেই উইথ ট্রেনিং। তো এই কিটে 5টা খুব ইম্পর্টেন্ট মাটির যে প্যারামিটার বলে, যেমন নাইট্রোজেন কতটুকু আছে, মেজর এলিমেন্ট, ফসফরাস, পটাশ, অর্গানিক কার্বন, আর এই অ্যাসিডিটিটা। আপনি 40 ভিলেজ, 40টা গাঁয়ের মাটি একটা কিটে সবকিছু মিক্স আছে, কেমিক্যালগুলা দিয়ে আমরা ফর্মুলেট করেছি, চার্ট সঙ্গে আছে, এক্সাক্ট দিবে না কিন্তু রেঞ্জ দিয়ে দিবে, আপনাকে কালারটা মিলাতে হয়। তো এক কিটের আপনি একবারে 40টা স্যাম্পল করতে পারবেন। তারপরে কিটটা আপনাকে ফেলতে হবে না, আবার রিফিলিং করতে হবে। রিফিলিংয়ে আবার 150 থেকে 200 টাকা। তো এটা আইসিআর এর খুব বেশি মানে একটা মূল্যবান জিনিস। ত্রিপুরা সেন্টার আপনার মেঘালয়ের আন্ডারে আমরা ডেভেলপ করলাম, নর্থ ইস্টে খুব বেশি পপুলার, কারণ বাইরে থেকে যারা ডেভেলপ করে, যেমন ভোপাল করে, দিল্লিতে করে, ওদের মাটিটা একদম আলাদা, ওদের অ্যাসিডিটি নাই, তার পিএইচ 7, 8, সয়েলটাও সব কিছু আলাদা। তো সেই জন্য এটা এখানে কাজ করে না।
আমরা তো আমাদের নিজের সয়েলের উপরে বেস করে বানাবো, এটা বানানো হয়েছে, মানে যে রোগের যে ওষুধ সেই ওষুধটা বানানো হয়েছে। আচ্ছা, আমি এই জায়গাতে একটু আপনাকে আটকাবো, সেটা বলছি কি, আপনি যে বললেন যে কিটটা তৈরি করা হয়েছে, এটা কোথায় পাবে কৃষকরা? কৃষকরা আমাদের কাছে আছে, আমাদের বরাপানিতেও আছে, এইখানেও আছে। এখানেও আছে? হ্যাঁ, আমরা দেই। ট্রেনিংটা আপনি যে বলছেন যে যারা কিনতে পারে তারা কিনে নিতে পারবে, বা আপনি কৃষক সম্প্রদায়ের লোক একটু নিডি থাকে, তো এদেরকে দেওয়ার জন্য বলছেন যে বিনা পয়সাতেও দেওয়া হয়, কিভাবে এটা কিভাবে নিতে পারবে? বিনা পয়সা মানে আমি আপনাকে বলতেছি আইসিআর এর খুব একটা মানে বড় অবদান, যতটা ট্রেনিং আমরা দিতেছি সমস্ত আইসিআর এ ইনপুট বলি আমরা। ট্রেনিংটা কিভাবে দেওয়া? না, ট্রেনিং দেওয়া আমাদের ফরম্যাট আছে, যেমন 1 দিনের ট্রেনিং, 3 দিনের ট্রেনিং, 7 দিনের, তারপরে 14 দিনেরও, 1 মাসেরও, এইরকম যায়, যার যে মানে প্রয়োজন, হুএভার ওয়ান্টস হোয়াট। আর খালি মাটি না, বাকি সব আছে। তো মাটিতে আমরা কি করি, ফার্স্টে হ্যান্ড অন এক্সারসাইজ বলে, যে তারা নিজে সয়েল স্যাম্পল দিয়ে দিই। কিটটা ফার্স্টে তো একটু ট্রেনিং দেই কিরকম আপনি এই কিটটা ব্যবহার করবেন। যেরকম আপনি একটা সফটওয়্যার নিলে একটা মানে সেলফ গাইড থাকে, ইউটিউবে দেখবেন এই স্টেপের পরে এই স্টেপ, এই স্টেপের পরে। আমরা কি করি, ফার্স্টে লেকচার এইরকম সেশন থাকে, 1-to-1 এক্সচেঞ্জ, ছোট ছোট গ্রুপ নেই কিন্তু, কারণ বেশি বড় নিলে ফার্মা চাষিরা তারা একটু সংকুচিত করে। তো 15 জন 20 জনের গ্রুপ নিয়ে টার্গেটটা থাকে এইখান থেকে 2-3 জন মাস্টার ট্রেনি বানানোর জন্য। আচ্ছা, ওদেরকে বারবার রিপিটেড ডাকি। তো ওরা কি হয়, নিজের গ্রামে গিয়ে তখন আরো বেশি জিনিসটা এক্সপান্ড করে। আর যদি কোনো অসুবিধা হয় আবার আসে। আচ্ছা, এই ট্রেনিং মডিউলে ফার্স্টে থাকবে যে কেন আমরা প্রয়োজন, যেটা আমি আজকে বলতেছিলাম যে মাটি পরীক্ষার কেন প্রয়োজন, এইগুলা সব ডিসকাশনের পরে। তো কি কি পদ্ধতি আছে, পদ্ধতিতে যদি যান মাটি পরীক্ষার, তো আপনার বড় বড় ইনস্ট্রুমেন্ট লাগে, কস্টলি, সয়েল ল্যাবরেটরি যেরকম আপনার হসপিটালের যে, তো এগুলো তো সব জায়গায় নাই। হ্যাঁ, খুব বেশি দামি 1 crore 2 crore ইনস্ট্রুমেন্ট। তো এইগুলো তো নর্থ ইস্টে আইসিআর এর কয়েকটা ইনস্টিটিউট আর সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি বা আদার হাইলি ফান্ডেড, বাকি আমাদের নাই। আর আমাদের চাষিরা, আমি যে বললাম, একটা হলো এখনো অসুবিধা একটু, যে টেকনোলজি অ্যাকসেপ্টেন্স নর্থ ইস্টে খুব কম, কারণ আমরা এখনো ট্রেডিশনালি আছি। তো এই আইস ব্রেকিংটা চলতেছে, বাট খুব স্লো চলতেছে অনেস্টলি স্পিকিং। তো ওরা ডাইরেক্টলি আপনার টেকনোলজি মানে না, কিন্তু যারা একবার ফল পেয়ে যায়, আর যদি, আমি তো সবসময় বিলিভ করি, যেমন ত্রিপুরাতেও আপনি একটা গ্রামে দেখেন, যদি একজন চাষিকে আপনি যদি প্রভাবিত করতে পারেন, আর আপনার প্রয়োজন নাই, ওনাকে দেখে অন্য চাষি বেশি, ও 100% ওনাকে বিশ্বাস করবে। আপনি বাইরের হোক ভিতরের হোক যতই বুঝান, 50% কিন্তু ও ডাউটফুলে থাকবে। আপনার ফিল্ড দেখলেও ভাববেন যে ওরার তো পয়সা আছে, লেবার আছে, সবকিছু, কিন্তু ওটা বোধহয় আমার দ্বারা সম্ভব হবে না। কিন্তু নিজের যদি প্রতিবেশী চাষি যদি নিজে একটা মানে রেজাল্ট এনে নেন সিগনিফিক্যান্ট, যেটা ভিজিবল, তখন স্প্রেড হতে খুব বেশি সহজ। এই জন্য আমি বললাম মাস্টার ট্রেনিং। আমাদের টার্গেট থাকে 15-20 জন থেকে 3-4 জন 5 জন যদি একদম এক্সপার্ট হয়ে মাস্টার ট্রেনি হয়ে নিজের প্লটে আমরা সব কিছু সাহায্য করি, ডেভেলপ করো, তারপরে অটোমেটিক্যালি স্প্রেড হয়। তো ট্রেনিংটা এইরকম থাকে। তারপরে একদিন সমস্ত দিন থিওরি থাকে, তারপরে ফিল্ডেও নেই। সেকেন্ড ডেতে সয়েল একদম ফিল্ডে গিয়ে কিরকম কালেক্ট করতে হয় সব কিছু, পিপিটিও দেই সঙ্গে, মডিউল একটা আছে, বুকলেটও থাকে পাবলিশড, যে সয়েল ও কালেকশনের প্রসিজিওর আছে। মানে সার্ফেসে গ্রাস থাকলে, এই থাকলে এইগুলো হাঁটাতে হয়, স্ল্যান্টিং কাট দিতে হয় ফার্স্টে, তারপরে বি শেপ দিয়ে নিয়ে সয়েলটা নিয়ে 4 ভাগ করতে হয়, সব কিছু প্রসিজিওর। ল্যাবে আনার পরে 4 ভাগ করেন, ডায়াগোনালি মিক্স করেন, যত সময় পর্যন্ত 1/2 কেজি হবে না তত সময় পর্যন্ত আপনাকে এই প্রসেসটা রিপিট করতে হবে। ফার্মারকে দিয়ে আমরা করাই, আমরা থাকি সঙ্গে, একদম প্র্যাকটিক্যাল। গ্রুপ 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 দিয়ে দিই, এইরকম নয় 16 জনে একটা সয়েলে 2 জন বা 3 জন, যে যথেষ্ট জায়গা পাও, বা কোয়েশ্চন আনসার। তারপরে করার পরে কিটটা কিরকম ইউজ করতে হয় ওদেরকে নিজেদেরকে দিয়ে দিই একবার দেখানোর পরে, ডেমোর পরে।
তো তখন কি হয়, বাই লার্নিং বাই ডুইং, ইউ নো ইটস ইম্প্যাক্ট। তারপরে যাওয়ার সময় সয়েল হেলথ কার্ডটাও বানাই, কিরকম করতে হয়, এই যে স্যাম্পল, ওদের স্যাম্পল থেকে সঙ্গে আমরা নেক্সট পরের বছর থেকে আমরা এইরকম করলাম যে তুমি যে গ্রাম থেকে আসতেছো নিজের গ্রামের সয়েল নিয়ে আসো, মাটি, তুমি এই সয়েলটা পরীক্ষা করবে। তখন কি একটা কার্ডও হয়ে গেল, একটা কার্ড হয়ে গেল, কারণ তখন কার্ডটা দিয়েও দিই সঙ্গে। তারপরে কিটটা ফ্রি দিই, কিন্তু যদি চাষি যারা তাদেরকে আমরা কোনো দিন চার্জ করি না। এখন বলবেন ফ্রি আমরা কিরকম দেই, কিটটা বানাতে তো আমাদের খরচ হয়। আমাদের একটা খুব মানে ভালো নর্থ ইস্টে ট্রাইবেল সাব প্ল্যান বা SC/SP শিডিউল কাস্ট এইরকম অনেক প্রজেক্ট, NEH ফান্ড নর্থ ইস্টের জন্য ICAR এগ্রিকালচারে প্রচুর পয়সা আসে, 5 করোড় 6 করোড় বছরে এইরকম। তো এই ট্রেনিংটা আমরা নেই এই প্রজেক্টের আন্ডারে, যে এইরকম ইভেন থাকার ব্যবস্থাও, গেস্ট হাউস, তারপরে খাওয়ার ব্যবস্থা, আসা যাওয়া, টিএ সব, টিএ যতটুকু চাষির মানে একদম ফ্রি আর। তো সব কিছু এই প্রজেক্টে আমরা একটা প্রপোজাল দিই, আমি যে 30 জন ফার্মারকে এইরকম ট্রেনিং দেব, এইটু ইভেন কিটটাও খরচটাও ধরে নিই। তো ইনস্টিটিউটের রেভিনিউ হয়ে যায়, পয়সাটা ইউটিলাইজ হয়, আর চাষি বাইর ট্রেনিংও হলো, ফ্রিতে হলো। তো এটা একটা মডিউল। এইরকম অনেক মডিউল আছে, অনেকগুলা। এখন তো আমরা FPO বা NGO অনেক ডিমান্ড পাই, তখন সবকে, কিন্তু ওরা সয়েল একটু কম আসে ত্রিপুরাতে। আপনি জানেন যে ত্রিপুরাতে বেশি ডিমান্ডটা ফিশারিতে আছে, খুব বেশি অ্যানিমেলে, পোলট্রিতেও, হর্টিকালচারেও খুব পাই। আর আমার সেন্টারে ICAR ত্রিপুরা সেন্টার, আমরা খালি শুধু সয়েল না, আমরা এই জন্য কমপ্লেক্স বলে ICAR ত্রিপুরা রিসার্চ কমপ্লেক্স। এই জন্য আমরা ফিশারিতেও আছে সায়েন্টিস্ট কাজ করতেছে, অনেক কন্ট্রিবিউট করেছি, অ্যারাউন্ড 30% স্পাউন্ড স্টেটে আমরা কন্ট্রিবিউট করি। পোলট্রিতে আপনার নর্থ ইস্টের মধ্যে ফার্স্ট একটা ব্রিড 25 বছরের মধ্যে আমাদের এখান থেকে বের হলো, টকোবাড়ি। এখন গ্রামে গ্রামে পাবেন BND চিকেন, 1,40,000 স্টেট গভর্নমেন্ট বেশি নিয়েছে। তারপরে আপনার পিগেও একটা ভ্যারাইটি রিলিজ হবে লোকালটার সঙ্গে। আরো একটা জিনিস আমি আপনাকে, ক্রপেও যেমন রাইস দেখেন, প্রায় স্টেট গভর্নমেন্টের ডাটা 68% ত্রিপুরাতে রাইস যে জায়গায় হয় ধানটা আমাদের ভ্যারাইটি। হ্যাঁ, গোমতী, হাকচোক এইরকম অনেক। আর এখন কন্টিনিউয়াস ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তো নিকরা অ্যারোবিক ধান 2 ত্রিপুরার জন্য আমরা সেন্ট্রালি রিলিজ করতেছি। তো হর্টিকালচারও এইরকম চলতেছে। এগুলো আজকে তো মাটির দিন, তো মানে আমি মাটির মধ্যে আবার ফিরে আসছি, কারণ কিছুদিন আগে আমরা একটা ত্রিপুরা রাজ্যে ভয়াবহ একটা সময় কিন্তু আমরা কাটিয়েছি। এখনো অনেকে কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, এখনো অনেকেই কিন্তু সেই মানে ভেঙেই আছে মনের দিক দিয়ে। সেটা ওই যে বন্যা যেভাবে হয়েছিল, গোমতীর দিকটা বেশি হয়েছিল, তো ওই সময় মাটিটাকে ধুয়ে কিন্তু সেই জলটা কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে চলে গেছে। তো মাটির একটা উর্বর বিষয় আছে, ওখান থেকে তো ক্ষয় হয়ে মাটিটা গেছে। বিশেষ করে যেটা সয়েল সেন্টার গুলো আছে, ক্ষয়ের উপরে যাতে হ্রাস পায়, এইসব প্রত্যেকটা জিনিস দেখা হয়। ত্রিপুরার ICAR কি করছে, এটা কি পদক্ষেপ নিয়েছে, কেমন আছে আগরতলার মাটি, ত্রিপুরার মাটি? আমি বলতেছি ম্যাডাম, অ্যাকচুয়ালি ফ্লাডটা হয়েছিল আগস্ট মাসে, 24 বা 25 তারিখ এইরকম ত্রিপুরাতে। আর এটা আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স। তাড়াতাড়ি আমার প্রোগ্রামও ছিল, খুব বড় প্রোগ্রাম ট্রাইবেল ফার্মারের জন্য, আমরা পোস্টপোন করলাম। তখন অনেক ডিস্ট্রেস কল আসলো। আর খালি মাটি না, ফিশারি সেক্টরটা খুব বেশি লস হয়েছে। তারপরে আপনার প্রায় 83,000 হেক্টর এরিয়াতে ধান মরে গেল। ধান মরলো, আপনি জানেন ফ্লাড ওয়াটার যখন 2 দিন বা 3 দিনের বেশি থেকে যায়, দেন ক্রপ ক্যানট সার্ভাইভ। তো রাইস ইজ ওয়ান অফ দ্য মোস্ট টলারেন্ট ক্রপ টু ওয়াটার লগ, স্টিল ইট কুড নট সার্ভাইভ। তো আমাদের সেন্টারে আমি ফার্স্ট ইন্টারভেনশনটা কি নিলাম, আমি তখন সাহায্য খুঁজলাম ICAR এর বাইরের সেন্টার থেকে, আমাদের যতটুকু সিস্টার অর্গানাইজেশন। তো অনেক FPO আসলো, NGO, আমরা কন্ট্যাক্ট করলাম ICAR। আমি একটু ডিটেইলস বলতেছি, খালি সয়েল না। তো ICAR, NRRI কাট্টাক, ন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ার নাম্বার 1 ICAR এর ইনস্টিটিউট যারা রাইসে কাজ করে,
তো ওদের অনেক সহযোগিতায় প্রায় 750 কেজি, কারণ আমি জানি ফ্লাডটা হয়েছে আগস্টে, তো ফার্মারে যদি আবার ক্রপ লাগাতে চায় সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, তো আমাদের খুব শর্ট ডিউরেশন ভ্যারাইটির প্রয়োজন, যেটা 80 থেকে 85 দিনের মধ্যে আপনি একটা ক্রপ উঠায় মানে হারভেস্ট করতে পারেন। আর এই সময় প্রবলেম কি আসলো, আমরা তো ভাবি নাই, ফার্মারেও চাষিরাও ভাবে নাই, নার্সারিতে খুব অসুবিধা আসলো। নার্সারি বুঝতেছেন, যেখান থেকে আপনি সিডলিংটা নিয়ে যান, তো আগস্ট মাসে আর নার্সারি নাই। তো আমরা কি করলাম, যে 80-85 দিনের 3টা ভ্যারাইটি আনলাম, এই 750 কেজি সিড আনলাম। তারপরে সঙ্গে দেখলাম অনেক জায়গায় এইরকম হয়েছে যে আপনি এখন ধান লাগানোর অবস্থা নাই। 3টা ধরনের ফ্লাড ড্যামেজ করলো। ধানের ফিল্ডটা আমি বলতেছি, তারপরে আপনাকে আমি সবজির ফিল্ডটা বলবো। একটা হলো একদম মানে আপনার স্যান্ড, রিভারের সাইড যেগুলা ছিল জমি, এইখানে স্যান্ড ডিপোজিট হয়েছে, পলিটা নাই। তো স্যান্ড ডিপোজিট হলে আপনার আর ক্রপ বাঁচার কোনো উপায় নেই। আর জেনারেলি কি বলে সংরক্ষণে, কে স্যান্ডটা সরাও, পাঞ্জাবের ফার্মার স্যান্ড ডিউন পর্যন্ত সরাতে পারে, কিন্তু স্যান্ড সরানোটা খুব কষ্ট ইনভলভ। আর আমাদের ফার্মারে আপনি জানেন ইকোনমিটা, তো এখানে ক্রপ হলো না। তো আমরা কি সাজেস্ট করলাম, ট্রেনিংও দিলাম, যে এই জমিটাকে, এটা তো রিপিটেড ফ্লাড প্লেইন বলে, ফ্লাড প্লেইন আবার ফ্লাড আসবে কিন্তু নেক্সট এভরি ইয়ারে। তো এইখানে একটা উপায় ছিল যেটা আমি ভাবলাম খুব কস্ট ইফেক্টিভ, যে ফিজিক্যালি সয়েলটা না সরিয়ে ক্রপের ইন্টারভেনশন। পটেটো যখন স্যান্ড ডিপোজিট হয়, পটেটো আলুটা খুব ভালো হয়, গ্রাউন্ড নাটটা খুব ভালো হয় এইরকম জমিতে। তো যদি ফার্মার বন্ধুরা, আমরা পটেটো দিলাম কিন্তু অনেক সিড ডিস্ট্রিবিউট 95 কুইন্টাল আনলাম পটেটো, কিন্তু ইমিডিয়েটলি সেপ্টেম্বরে দিলাম না, এখনো চলতেছে আমাদের কাজ। তো এইগুলা এরিয়াতে পটেটো কাল্টিভেশন করলে পটেটোটা কি হয়, টিউবার হয়, মানে নিচে গ্রো হয়, গ্রাউন্ড নাটটা। তো নিচে যতটুকু মাটিটা যত লুজ হবে, স্যান্ড ইজ লুজ, তো অতটা বড় হবে, প্যাগ ফরমেশন বা সাইন্টিফিক। আর পটেটোটা করার পরে একটা তো প্রোডাকশন পাবে, একটা তো ইনকাম আসবে। উপরের যে পটেটোর যে আপনার আলুর যে উপরের পাতা টুতা স্টেমগুলা আছে, এইগুলা জমিতে ছাড়ার জন্য বললাম। তখন এইগুলা মরার পরে একটা উর্বরতা আনবে। হ্যাঁ, এই যে বায়োমাসটা, এটা সবচেয়ে বেশি সারের কাজ আর ন্যাচারাল। তো তারপরে গ্রাউন্ড নাটটা, এইটা জাস্ট, কারণ ওরা একদম সহজ, আর ওদেরকে বেশি মাটি কুদাকুদি কিছু করার নাই। একটা ক্রপ ফ্লাড আসার আগে সহজ পদ্ধতি, নেক্সটে গ্রাউন্ড নাট দিবে, একটা সাইকেল হয়ে যাবে, বুঝতেছেন? তো এইটা দিলাম। তারপরে 2টা ক্রপের পরে পালস, ডাল জাতীয় যেগুলো আছে, তো এইগুলা করতে পারবে। তখন 2টা ক্রপের পরে একটা কার্বন জমা হয়ে যাবে জমিতে। আপনি যেটা করতে পারবেন না, যেটাতে পয়সা বেশি ইনভলভ, ইভেন আমরার দ্বারা সম্ভব নয় 1 হেক্টরের স্যান্ড সরাতে, তারপরে আপনি নিচের জমিটা চাষ করবেন, তারপরে নেক্সট ইয়ার আবার ফ্লাড আসতে পারে। আর এই ফ্লাডের জন্য আমি আরো একটা আমরা ট্রেনিং দিলাম, যে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম বলে। তো যেখানে রেগুলার ফ্লাড আসে, আপনার প্রত্যেক বছর দেখবেন ত্রিপুরাতে এখনো আছে যেগুলা ওয়াটার লগে থাকে, এগুলাতে ফ্লাড প্লেইন বলে। তো আমি বারবার যেখানেই আমি হোয়ারএভার আই ওয়েন্ট বলতেছি যে আমরা একটা ওয়াটার বেসড ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম, মানে কি ম্যাডাম, জেসে ওয়াটার চেস্টনাট, পদ্ম ফুল যেটা বলে, পানি ফল বলে, মাখানা, এইগুলা ফার্মারকে, যেখানে জল অনেক দিন ফ্লাডের জল থেকে যায়, 5-6 মাস 7 মাস জমিটা নিচে থাকলো, আর একটু মাছের চাষ 2টা মিলিয়ে, মাখানার মার্কেট আপনি জানেন, ত্রিপুরাতে তো এতটা না হয় নাই, আনতে তো হবে, এখনো আসে নাই। মাখানা স্কিল, মাখানার প্রবলেম কি, হারভেস্টিং এ স্কিল লাগে। আর আইসিআর মাখানার জন্য একটা স্পেসিফিক ইনস্টিটিউট ডেভেলপ করেছে, দারবাঙ্গা, ডাইরেক্টরও মাখানা রিসার্চ ইনস্টিটিউট। আমার মনে হয় এটা ত্রিপুরাতে যদি আনা হয় বা অনেকটা দাম কমবে মাখানাটা। আমি এই জন্য এবারও এই স্টেটের প্রোগ্রাম ছিল, বলতেছি দেখেন নতুন জিনিস তো ইন্ট্রোডিউস করতে হবে, কেউ না কেউ তো শুরু করতে হবে। ধান তো একদিনে আসে নাই, যে ক্রপ আসতেছে, খালি মাখানা না,
পানি ফল যেটা বলে, হ্যাঁ পানি ফল, হ্যাঁ ওয়াটার ভীষণ দাম, চেস্টনাট, পানি ফলের যে আটাটা ভীষণ দাম। পদ্ম ফুল, লিলি দেখেন, লাকটক লেক, এই যে আপনার মণিপুরের লেকটা লাকটক লেক এন্ড অল, লিলিরও এখন খুব মার্কেট এসেছে। হ্যাঁ খুব। এগ্রি বিজনেস এন্টারপ্রেনিয়রশিপ এন্ড লিলিটা স্কিলে, এই আপনার কি সিল্কে ইউজ হচ্ছে এইরকম। তো আমরা যদি আনইউটিলাইজড এরিয়াটা, যেটা বারবার চাষির কিন্তু আমাদের ওয়েদারে কি হবে? হ্যাঁ এইগুলা হবে, ওয়েদারে হবে ওয়াটার চেস্টনাট এইগুলা। বিহার তো আরো গরম, ওয়েদারটা জানেনি। তো আমরা ফার্স্টে তো স্ট্যান্ডার্ডাইজ করতে হবে স্মল স্কেলে। তো আমার সায়েন্টিস্ট আছে ফিশারির, এইবার নিয়েছে কিন্তু প্রজেক্ট, এটাও আপনার ইয়ের থেকে আইসিআর থেকে NBGFR বাইরে থেকে দিয়েছে। তো এটাতে আমরা ডেভেলপ ফার্স্ট টাইম চেষ্টা করব যে এই 3-4টা ক্রপের সঙ্গে কোনটা ফিশ ভালো হয়, ফিশিং ডেন্সিটি সব কিছু নিয়ে। তখন কি হবে দেখেন, ফার্মারের তো একটা সিস্টেম আসবে, আর তারপরে ব্যাচ ওয়াইজ দারভাঙ্গাতে পাঠাবো যে একটা ট্রেনিং করার জন্য, হাউ টু ডু ইট। যারা জানে, বিহারের ফার্মার খুব স্কিলফুল হয়ে গেছে, ওরা নৌকা দিয়ে হারভেস্ট করে। তো আপনি জানতে হবে, জানলে আবার সহজ হয়ে যাবে। তো দিস ইজ ওয়ান মোর প্ল্যান ফর মি। এখন আমি আসতেছি আপনাকে বন্যার, একটা তো স্যান্ড ডিপোজিট, আরও একটা প্রবলেম আসলো কোন জায়গায় আমি দেখলাম, ধানটা মরে নাই কিন্তু উইক করে গেল, যে পলি যেখানে জমা হবে, পলিটা জমা হয় নদী থেকে দূরের জায়গায়, যেখানে জলটা ঢুকলো কিন্তু ডাইরেক্ট যেতে পারে না, আস্তে 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 আস্তে। পলিটা মানে একদম ফাইন ক্লে সয়েলের, পলিটা সার, খুব সার থাকে, ভালো থাকে উর্বরতা, কিন্তু পলিটায় কি ধরনের মারে ক্রপটাকে, পলিটা ম্যাডাম যখন জমা হয় তখন গাছের যে জড়, হোয়াট এভার রুটস আর দেয়ার, অল আর দে মেক ইম্পারভিয়াস, মানে দে ক্যানট গেট এরেশন। আপনি যদি ফাইন ক্লে একদম লেয়ার এইরকম যদি আপনি লেপেন, যেরকম ক্রিম লাগানো হয় বা পেইন্টের মতো কাজ করে, তখন বাতাসটা ঢুকতে পারে না। হ্যাঁ, তখন রুটটা স্টান্টিং গ্রোথ হয়, ইয়েলোইং হবে, তারপরে গাছটা মারা যাবে। তো আমরা ট্রেনিং দিলাম যে আমি যতটুকু পারি এরই, যেগুলা করা যায়, অনেক সাইন্টিফিক পদ্ধতি আছে যেগুলো আপনার ফার্মারে এফোর্ড করতে পারবেন না কৃষি বন্ধুরা, এক্সেসিভ কস্ট, লেবার কোথায় থেকে আনবে। এই জন্য বললাম, যেখানে যেখানে পলি জমে আছে কিন্তু গাছটা এখনো মানে বেঁচে আছে, এই গাছের রর মধ্যে তোমরা যখন উইডিং করবে চাষি বন্ধুরা, উইডিং মানে উইডটা ফেলে ওরা, তখন একটা উইডার, এটাও আমরা ফার্ম মেকানাইজেশনের ছোট কোনো উইডার বলে, উইডারটাতে হুইল থাকে। তো এটা খালি মেরে মেরে যাবে, ফিজিক্যালি হাত দিয়ে করার প্রয়োজন নেই। ও কি করবে, পলিটা মিক্স করতে থাকবে নিচের সয়েলের সঙ্গে, তখন পালভারাইজ হয়ে যাবে, লুজ হয়ে যাবে, বাতাসটা লাগে, এইখানে অন্য কিছু লাগে না, জড়টার বাতাস লাগে, তখন প্ল্যান্টটা অটোমেটিক রিকভার। এইটা দিলাম। তো এখন আসেন রাইসের যেগুলা এরিয়াতে একদম ক্রপ শেষ হয়ে গেল কিন্তু নদীর কাছে নাই, এমনি আপনার মেইনল্যান্ডে, এইগুলাতে বললাম এখন আর চাষ করার সময় নাই, সেপ্টেম্বর হয়ে গেল। তো এই জন্য মাস্টার্ড আনলাম ভরতপুর থেকে, আইসিআর এর ইনস্টিটিউট, 80 দিনের ভ্যারাইটি, হ্যাঁ 2.5 কুইন্টাল এনে ট্রেনিং করালাম, সবগুলা পেপারে আসলো, খুব তাড়াতাড়ি করলাম যাতে টাইমে ওরা এফপিও এনজিও যত আছে সব কেবিকেও সবাইকে ডেকে আমরা ডিস্ট্রিবিউট করলাম উইথ ট্রেনিং। যে নতুন সিড যেটা, এখন জমিটা তো অলরেডি আপনার ক্রপটা মরে গেল সেপ্টেম্বরে, তখন তারা তাড়াতাড়ি অক্টোবর থেকে যদি একটা মাস্টার্ড ক্রপ নিয়ে নেয়, তখন আপনার একটা এক্সট্রা আসলো, জমিটারও লাভ হলো। এইটা একটা দিলাম পদ্ধতি, যেটাতে একদম সহজে ইন্টারভেনশনটা হয়। আচ্ছা, তাহলে মাটিগুলি মানে আমরা আসলে আরো অনেকটা জানার ছিল কিন্তু টাইম। আমি কিন্তু একটু বলতে চাই যে ভেজিটেবল এরিয়া যেটা ডিস্ট্রয় হয়েছে, ভেজিটেবলও খুব ক্ষতি হয়েছে, ভেজিটেবল শাকসবজিগুলো কিন্তু একটু উপরের জমিতে করে, এখানে ফ্লাড ওয়াটার একদিনও যদি জমা হয় মরে যায়। তো এই জন্য ট্রেনিংটা দিলাম যে কোনো জায়গায় তোমার জমিতে জলটা যাতে জমে না থাকে, ইমিডিয়েট ড্রেইন করো। আর যারা আরো একটা মরেছে ত্রিপুরাতে, খুব বেশি লস হয়েছে হেভি রেইনে, জড়ে যে গাছে যেটা জড় আছে এখান থেকে মাটিটা সরে গেল, আপনি দেখবেন স্প্লাশ হয় মাটিটা। এই জন্য বললাম নিজের জমি থেকে যেটা উইড বা জঙ্গল আসে এটাকে ফেলবে না,
এটা রুটটা কেটে রুটটা বাইরে ফেলে দাও, রুট মানে জড়টা, যাতে আবার না গজে। কিন্তু বাকিগুলা দিয়ে জড়টার চতুর্দিকে কভার করে দাও পাতাটা দিয়ে। এই যে উইডটা মানে জঙ্গলটা, তখন কি হবে, বৃষ্টি পড়লে এইটার উপরে পড়বে, মাটির উপরে পড়বে না, জলের উপরে পড়বে না, মাটিটা সরবে না। আর জড়টা এমন ভাবে প্রোটেক্ট করবে, জল যেটা পড়বে আস্তে আস্তে ভিতরে গিয়ে রিচার্জ হবে। যখন যেমন আপনার নভেম্বর ডিসেম্বরে এখন এই ড্রাই সিজন, তখন উপর থেকে ক্যাপিলারি রাইজ দিয়ে জলটা উপরে আসে। হ্যাঁ, তারপরে এই যে জড় আপনি যেটা জঙ্গলটা দিলেন, মরার পরে নিউট্রিয়েন্টও সাপ্লাই করে। তো দ্যাট ইজ আই এম প্রমোটিং, দ্যাট ইজ উইড বায়োমাস মালচিং। আর যেখানে উইড নাই, এই যে জঙ্গল নাই, সেখানে আমি বলতেছি পাথর দাও, পাথর, স্টোন মালচিং। যে একটু হিলি এরিয়াতে যেখানে আপনি এইগুলা পাবেন না, কিন্তু ইরোশন খুব বেশি, মাটি ক্ষয় যেটা। তো এই জন্য আমি এখানে বলতেছি প্রত্যেক গাছের যদি চতুর্দিকে খালি বোল্ডার যেগুলা সাইডে আছে মিডিয়াম সাইজ, এগুলা রেখে দাও, সেম ওয়ার্ক করবে, আরো ভালো, কম খরচ। ডু অনলি উই আর সাজেস্টিং হুইচ আওয়ার স্মল ফার্মার ক্যান এফোর্ড, and then জলকুণ্ড this time will try, that is another concept। যে সময় বর্ষা বেশি, তখন একটা ছোট ছোট পুষ্করিণী টাইপ, অনলি আপনার 30,000 লিটার থেকে 90,000 লিটার ওয়াটার হারভেস্ট করেন। হ্যাঁ, জমির মধ্যে একটু স্লোপে, যাতে নিচের এরিয়াটা গ্রেভিটি দিয়ে আপনি ইরিগেশন করে দেন। হ্যাঁ, আর ইরিগেশনটাও আপনি মানে এইরকম অফ সিজন, এই যেমন ভেজিটেবলের সিজনে। কারণ এক্সেস যে সময় ময়েশ্চার, আপনি জানেন জুলাই আগস্টে খুব বেশি রেইন হয়, সব চলে যায়, বাংলাদেশেই যায়, অন্য কান্ট্রিতে যাচ্ছে, ওয়েস্ট। তাহলে এই ত্রিপুরার মাটি যে এতটা ক্ষতি হলো, এতটা আপনারা অনেকটা চেষ্টা করেছেন, কতদিন লাগবে হেলদি মাটি? ম্যাডাম আপনাকে বলি একদম সত্যি কথা, এটার কোনো টাইম পিরিয়ড নাই। 1 ইঞ্চি মাটি আপনার যদি মানে তৈরি হতে 100 বছরের, 1000 জুলজিক্যাল ইয়ার। কিন্তু এই যে পদ্ধতিটা করলে অ্যাটলিস্ট 50% প্রোডাকশন তো আসে যাবে। আর উইথ লং রান 5 ইয়ার্স 10 ইয়ার্স এইরকম যদি চলে, তো আশা করি মালচিংটা করলে তো খুব তাড়াতাড়ি ফল আসে। আমি একটা লাস্ট একটা জানতে চাইবো যে এই যে এই দিবসটা পালন করা হয়, বিশ্ব মৃত্তিকা দিবস, এই দিবসের তো প্রত্যেকে, আমরা কৃষি প্রধান দেশ এবং প্রত্যেকটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশেই কৃষি হয়ে থাকে, নইলে মানুষ বাঁচবে কি করে, খেতে হবে তো। তো এরকম এর মধ্যে কোনো ফার্স্ট আমাদের কোনো পুরস্কার কি এসেছে, বা দেশের ওয়ার্ল্ডের মধ্যে কোথাও কি পুরস্কার পেয়েছে মাটি, মানে হেলদি মাটি, একদম হেলদি সয়েল? দেখেন আইসিআর এর অনেক পুরস্কার আছে ইন্টারন্যাশনাল লেভেলেও, বা আমাদের যেগুলো প্রোগ্রাম হয়, ওয়ার্ল্ড সয়েল ডেতে আইসিআর অ্যাওয়ার্ড পেয়েছে বাইরে থেকে। আর এই ওয়ার্ল্ড সয়েল হেলথ কার্ড যেটা, সয়েল হেলথ কার্ড যেটা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যেটা শুরু করেছিলেন, প্রায় 10 কোটির মতো। তো এখানে অনেক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড এসেছে। তো চলতেছে এইরকম, কিন্তু এইরকম স্ট্রাকচার্ড মানে অ্যাওয়ার্ড মানে দেওয়ার এখনো বোধহয় পদ্ধতি মানে হয় নাই। কারণ অনেক কান্ট্রিতে, ইন্ডিয়া তো ইজ মাচ ফাস্টার, আফ্রিকান বলেন বা অন্য কন্টিনেন্টে, এখনো এটা কিন্তু ইনিশিয়াল লেভেলে দ্যাট অ্যাওয়ারনেস, বাট উই হ্যাভ রিচড ভেরি কোয়াইট গুড। একদম সচেতন হতে হবে সব বিষয়ে। আপনার সাথে কথা বলে অনেকটা ভালো লাগলো, আরো জানার ছিল, আরেকদিন বসবো, কথা বলবো। আমরা মোদ্দা কথা আজকে যেটা বুঝলাম, যে আমরা যখন একটা মানুষ সুস্থ যদি থাকতে হয়, তাকেও কিন্তু ডাক্তার দেখাতে হয়, নিজের শরীরের দিকে যত্ন নিতে হয় এবং ব্যায়াম করতে হয়। সবকিছু ঠিকঠাক ভাবে থাকলে, বা ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হয় কোনো প্রবলেম যদি শরীরে সমস্যা থাকে, তা ঠিক তেমনি কিন্তু মাটিরও স্বাস্থ্য কিন্তু সবসময় সুস্বাস্থ্যকর রাখা দরকার। মাটি যদি সুস্বাস্থ্যকর থাকে, তাহলে কিন্তু আমাদের পৃথিবীটাও ঠিক থাকবে, সঙ্গে আমরা যারা বাস করি পৃথিবীতে, আমরাও সুস্থ থাকব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের এতটা সময় দিয়েছেন। এখানেই শেষ করছি আমাদের আজকের এই আলোচনা। আপনারা প্রত্যেকে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান এবং নিউজ দেখার জন্য কিন্তু চোখ রাখবেন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।